নমস্কার। আজকে আপনাদের কাছে আমি কিছু কথা নিয়ে এসেছি। অনেক ভণ্ডরা বলে যে এতদিন ধরে ঠাকুর সেবা করছে, তাহলে তার শরীরে রোগ কেন হয়েছে? বাহ, আমরা সব কিছু ওই ভগবানকেই দোষ দিই, নিজের দোষটা আমরা কেউ দেখিনি। ঠাকুরকে সেবা করতে গেলে ব্যাধি হবে না, সেটা কে বলেছে? এর মধ্যে ঠাকুর তো কোনো দায়ী নয়, এর মধ্যে কোনো ভগবান কোনো দায়ী নয়। কারণ এটা হলো আমাদের ব্যাধির মন্দির, রোগ আসতেই পারে, তবে আসে কেন সেইটাকে জানুন। এখন প্রায় দেখবেন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, সুগার, প্রেসার, এটা তো লেগে আছে। তাহলে ঠাকুরকে সেবা করলে এগুলো কি রোগ হবে না? কারণ আমাদের নিজের বুঝবার ভুল, আমরা নিজে বুঝতে পারলাম না। 24 ঘন্টা আমরা শুধু ঘর সংসারই করে যাচ্ছি, ঘরের কাজ করছি 24 ঘন্টা, কিন্তু নিজের শরীরের জন্য আমরা আধ ঘন্টাও টাইম দিচ্ছি না। এখন তো শরীরের মধ্যে কিছু হতে গেলে আগে আমরা ট্যাবলেট খাচ্ছি, ওষুধ খেতে হচ্ছে। কেন? শুধু নিজের ভুলের জন্য। অনেকে দেখবেন 9টা 10টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। ভোরে উঠুন, 2 কিলোমিটার 1 কিলোমিটার হাঁটুন, শরীরে ব্যায়াম করুন। অনেকে দেখবেন 10 বছর 11 বছর হতে হতেই চশমা নিতে হয়েছে চোখে। তাহলে এটা কি ভগবান দায়ী? না। সকালে ঘুম থেকে উঠে চান করুন, যখন সূর্য উদয় হবে সূর্য ভগবানকে জল অর্পণ করুন, আর সূর্যের দিকে 10 মিনিট চেয়ে থাকুন। চোখে কোনোদিন চশমা নিতে হবে না, কথা দিচ্ছি। অনেকে বলে উপাস বার করতে গেলে নাকি ধর্ম হয়। ধর্ম তো পরে হবে, কিন্তু আগে নিজের শরীরটা তো ঠিক হবে, সেটা দেখুন। উপাস করতে গেলে শরীরের মধ্যে রেস্ট পাওয়া যায়, আর শরীরের কাজে লাগে। যদি কোনো ব্যাধি হয় সেটা কিন্তু কম হয়ে যায়। বিশ্বাস না হলে কোনো ডাক্তারখানায় আপনারা যান, দেখবেন ডাক্তাররা বলে যে একদিন উপাস থাকবেন। সেটা কেন? সেটা শরীরের মধ্যে কাজ করে, আমরা বুঝতে পারি না। অনেক কীর্তনিয়ারাও বলে যারা কীর্তন করে তাদের নাকি বেশি দিন পরমায়ু নেই। এটা ভুল সিদ্ধান্ত। কে বলেছে যারা কীর্তন গান করেন, যারা গান করেন তারা নাকি ওই জলদি মারা যায়? এটা কে বলেছে? তবে আমরা শুধু নিজের ভুলের জন্য আমাদের মৃত্যু হয়। কেন জানেন? আপনারা হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা গান করেন রাত্রের সময়, রাতের বেলা 3 ঘন্টা 4 ঘন্টা হতে গান করেন, কিন্তু ঘুমান কতক্ষণ পর্যন্ত বলুন তো? 10টা বেজে যায়, 11টা বেজে যায়, বিছানার মধ্যে শুয়ে আছে। এটা তো ক্ষতি। যখন আপনি 4 ঘন্টা গান করবেন তখন কিন্তু ওই 4 ঘন্টা ঘুমাবেন। আপনি 4 ঘন্টা গান করলেন, তা ওই ঘুমটা মেকআপ করার জন্য আরো 4 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা পুরা করুন। ভোরবেলা উঠুন, দিনের সময় কম ঘুমান, কিন্তু আমরা দিনের সময় বেশি ঘুমাই। দিনের সময় ঘুমাতে গেলে পরমায়ুহীন হয়, শাস্ত্রে প্রমাণ করলেন। আবার দেখছি 40 বছর হতে হতে হাঁটু ব্যথায় ভোগ করছে। করবে না কেন? নিজের ভুলের জন্য। হরি মন্দিরে পরিক্রমা করুন, 108 বার ঘুরুন হাতে তালি দিয়ে, হাঁটু ব্যথা হবে না। যারা হাতে তালি দেয় তাদের কোনো ব্যাধি হতে পারে না, প্রমাণ আছে। আপনারা নিজে দেখবেন। কিন্নর দেখেছেন? যারা পুরুষও নয় স্ত্রীও নয়। আচ্ছা বলুন তো, আপনারা কেউ দেখেছেন যে হসপিটালে কোনো কিন্নর ভর্তি হয়ে আছে?
কেন না, তারা এক জায়গায় বেশিক্ষণ বসে না, আর চলতে চলতে তারা 100,000 বার হাতে তালি দেয়, যার জন্য তাদের শরীর কোনো ব্যাধি নেই। আবার অনেকে বলে ঠাকুর আমাকে তো কিছু দেয় না, আমি তো গরিব। এটা কিন্তু ভুল বুঝবেন না। আচ্ছা, আপনাকে যদি ঠাকুরে যদি ধন দেয়, বা এমন দেখবেন অনেককে ধন দিয়েছে কিন্তু তার শরীরের মধ্যে 10টা ব্যাধি আছে, বলুন তো ধনটা কাজে লাগবে? সোফা সেট আছে, এসি চলছে, কিন্তু ওই সোফা সেটে তার ঘুম হচ্ছে না, ঘুমের জন্য ট্যাবলেট খেতে হচ্ছে, বলুন তো। তাহলে আপনি এসি রুম চান, সোফা সেট চান, না ঘুম চান? কোন মন্দিরে পরিক্রমা করতে পারছেন না, হাঁটু ব্যথা হয়ে গেছে, ঠাকুরের নাম শুনছেন কিন্তু বসতে পারছেন না, কেন ভাই? নিজের শরীরটাকে আমরা সময় দিচ্ছি না, শুধু আমরা এই টাকা টাকা করে ঘুরে বেড়াচ্ছি। পয়সার দরকার আছে ঠিক, কিন্তু নিজের শরীরটাকে তো দরকার আছে। তোমার শরীরটা যদি না থাকে, পয়সাটা তোমার কি করবে? এই শরীরে যদি কোনো ব্যাধি হয়, সেদিন কিন্তু ছেলে মেয়ে তারা কিন্তু আপনাকে কেউ ভালোবাসবে না। এই শরীর যতদিন চলবে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। শরীর অসার হয়ে গেলে সেদিন কেউ তোমাকে ভালোবাসবে না ভাই। কারণ আমরা মানুষ। ময় চন্দ্রবিন্দু আকার মা, মা শব্দে মাতৃভাবে দেখা, কিন্তু এই নজরে আমরা কাউকে মাতৃভাবে দেখতে পাচ্ছি না, শুধু অত্যাচার করে যাচ্ছি। শরীর প্রতি অত্যাচার করলে শরীর কিন্তু থাকবে না। নু শব্দে মাথা নিচু করে প্রণাম করা, প্রণাম করলে কি হয়? ঠাকুরের চরণে, মা বাবার চরণে প্রণাম করছেন, এটা কি হবে? ধর্ম হবে? ধর্ম তো পরে হবে, সেটা বাদ দেন, কিন্তু শরীরের তো কাজে লাগবে। যখন মাথা নিচু করে প্রণাম করবেন তখন শরীরের মধ্যে কাজে লাগবে, এক্সারসাইজ হবে। পেট কাটা মূর্ধন্য সশব্দে সত্য কথা বলুন, মিথ্যা কথা বলে কিছু লাভ নেই। আমি যদি গরিব থাকি, অনেকজনকে দেখেছি আমার ঘরে কিছু নেই, আবার সবাইকে বলে বেড়াই আমি আমার এত ধন, আমার এত ধন। না ভাই, সত্য কথা বল, সৎ পথে চলো, এই তো ধর্ম। ঠান্ডার সময় ভোরবেলা চান করলেন, ঠান্ডা লেগে যাবে, আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে, আপনি ঠাকুরের সেবা কখন করবেন? এই শরীরটা তোমার ঠিক থাকবে, তবে তো তুমি মা বাবার সেবা করবে, ভগবানের সেবা করবে। আর শরীর যদি খাটের মধ্যে পড়ে থাকে, আপনার ঠাকুর সেবা করা হবে? মা বাবাকে সেবা করতে পারবেন? পারবেন না। তাহলে আগে নিজেকে বাঁচুন, অপরকে বাঁচান, এই তো ধর্ম। এখনো সুযোগ আছে, সময় আছে, নিজের শরীরকে দেখুন। শরীর ভালো থাকলেই সবকে সেবা করতে পারবেন, উপকারী করতে পারবেন। শরীর যখন অচল হয়ে যাবে তখন কিছু আর করতে পারবেন না। এই অধমের কথা যদি আপনাদের মনে থাকে, একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।